একটা চ্যানেল একা একা ওঠানো কখনোই সম্ভব না, তার সাথে অনেকের হাত প্রয়োজন। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। একা একা পথ চলা কখনোই সম্ভব না। যখন 10টা হাত এক হয় তখন 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যারা আছে সবাই সৈকত অফিসিয়ালের আর্টিস্ট, কেউ ডিরেক্টর, কেউ আর্টিস্ট। তো সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে সব সময় যেন সৈকত অফিসিয়ালের সাথেই থাকা হয় এবং সবাই এই চ্যানেলটাকে নিজের করে আপন ভেবে সামনে যেন কাজ করা হয়। আর ভিউয়ার্সের উদ্দেশ্যে বলতে চাই সব সময় সৈকত অফিসিয়ালের সাথেই থাকুন। ভালো ভালো এন্টারটেইনমেন্ট এবং শর্ট ফিল্ম দেখতে চাইলে অবশ্যই সৈকত অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে নতুন সব ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে সবার আগে। মুজিব বর্ষে বড় উৎসব। মুজিব বর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না বলে আরো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাবা, একটু হলেই তো ধরা খাইছিলাম। যাই আব্বুর কাছ থেকে কিছু মারি গিয়ে। ভূমিহীন ও ঘরহারাদের আনন্দের বন্যা, ইতিহাস গড়লেন শেখ হাসিনা। বাবা, আমার কিছু টাকা লাগবে, আমি বাইরে যাব। বাবা, আমি তো জানি তুমি টাকা চাইবা, তাই টেবিলের উপরে রেখে আসছি। যাও বাবা। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। বাবা, এটা কি? কেন টাকা? সেটা তো আমি দেখতেই পাচ্ছি, এটা তো বেশ টাকা। কেন বাইরে যেতে কত টাকা লাগে? বাবা, তুমি না চেঞ্জ হবে না? তোমাকে তো আমি 20 টাকা দিয়েছি বাবা। আর আমার আমলে আমার বাবা আমাকে 1 টাকা দিত, 1 টাকা। সেটা দিয়ে আমি কয়েকদিন চলতাম। তোমাকে আমি 20 টাকা দিয়েছি বাবা। তুমি অতীত যুগের মানুষ, তাই তোমার 1 টাকায় হয়ে যেত। আর এখন 20 টাকায় কি হয় না? বাবু, বাবু না, দাঁত কালাচ্ছ কেন? এমনিতেই অন্যায় করেছো, আরো এসেছে লেট করে। থাকো তুমি। বাবু 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 শোনো। বাবু শোনো, এই বাবু প্লিজ, সরি সরি সরি, এই বাবু বাবু শোনো না, এই প্লিজ বাবু, আর হবে না। আই লাভ ইউ। এমন ভুল আর কখনো করবে না তো? কখনো হবে না। প্রমিস? প্রমিস। এবার কি আমরা যেতে পারি? চলো।
কিরে মামা কি অবস্থা তোর? এই তো ভালোই। তোর কি অবস্থা এতদিন পরে তুই? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, তোর লগে একটা কথা ছিল। তোর বই কি প্রেম টেম করে রে? না, আমার বইনে প্রেম করব? আমার বইনের মতো মাইয়া এই অত্র অঞ্চলে হয় নাকি? তোর বোনের দিকটাকে দেখলাম জঙ্গলে এক কোলার লগে জড়াজড়ি করে প্রেম করতাম। হ্যাঁ, কি কস? ফান্তাজি কথা কস? তুই আমার কথা বিশ্বাস না হইলে নিজে যেয়ে দেখ গা, যা আচ্ছা দাঁড়া, বাড়িতে আহুক আমার বোন, পরে আমি জিগাইতাছি। যা যা দেখ গা, যা। রিয়া, রিয়া, জি ভাইয়া, এদিকে আয় তো। আসছি। জি ভাইয়া বলো। কি রে, শুনলাম তুই নাকি প্রেম করিস? কই না তো, এগুলো মিথ্যা কথা। তাহলে ফেসবুকে কেন ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিছস? মানে আচ্ছা ভাইয়া, আমি ওটা ডিলিট করে দিব। মেট্রিক পাস করছো না করছো, এখন এই অবস্থা তোমার? 8 দিন তো পড়েই আছে। যা এক গ্লাস পানি নিয়ে আয়, যা। হ্যালো সৈকত, হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি তো বাসায়। তুমি ইমিডিয়েটলি আমার সাথে একটু দেখা করো, কথা আছে। কেন, কি হয়েছে? তুমি দেখা করো, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমতলায় চলে এসো, আমি ওখানে আসছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এত জরুরি তলব কেন? আর তোমাকে এত চিন্তিত লাগছে কেন? সৈকত, আমাদের রিলেশনশিপের স্ট্যাটাসটা ফেসবুকে ভাইয়া দেখে ফেলেছে। তো এতে এত টেনশনের কি আছে? এটা তোমার কাছে টেনশনের কিছু না, বাট আমার কাছে অনেক কিছু। অনেক কিছু মানে? একটু আমাকে বুঝিয়ে বলো তো। কারণ ইনের রিলেশনশিপ আমি ফেসবুকে দিয়ে রেখেছি, কেন জানো? যাতে তোমাকে অন্য কোনো মেয়ে প্রপোজ করতে না পারে। এই জন্যই তো ওঠাতে ভয় লাগে। আচ্ছা ঠিক আছে বাবু, এফবি থেকে রিলেশনশিপটা ওঠাতে হবে না, ঠিক আছে? এবার তো হ্যাপি? হুম। একটু আসো। ওই মিয়া, দেখা চলতে পারেন না? চোখ না এলোকে নাকি? ভাই একটু ফোন রাখেন তো ভাই। কি করলেন এটা? কি করলেন জানেন? কার সাথে কথা বলছিলাম? কার সাথে? ইউরোপ থেকে কল আসছিল, দিলেন তো 12টা বাজায়া। ও ভাই সরি, আমি বুঝতে পারিনি। যান মিয়া যান, আমার কোটি টাকা লস করে আমার সরি বলেন। এটা হাবা দোষ ছিল আমারই, আমারে বকতে পারে নাকি? যা ভালোই হয়েছে, যাই। তিথি, তিথি, ভাইয়া, এদিকে আয় তো। হ্যাঁ ভাইয়া বলো। কই ছিলি? এখনো তো রুমেই ছিলাম। তোর জন্য একটা ছেলে দেখেছি, ওই ছেলের সাথে তোর বিয়ে হবে। এখন আমি বিয়ে করতে পারবো না, আমি ছোট, তুমি তো জানোই। তোর এখনই বিয়ে করতে হবে, আমি তোর কোনো কথা শুনবো না। যদি কোনো ছেলে পছন্দ থাকে তাহলে ওইটা ওইখানেই শেষ করে দে। তুমি যাই বলো, আমি এখন বিয়ে করতে পারবো না। কি ব্যাপার, আজও তোমার মন খারাপ কেন? কি হয়েছে বলো আমাকে। কি আর হবে, ভাইয়া বিয়ে ঠিক করে দিয়েছে। আরে আমি তো এখনো বিয়ের জন্য প্রস্তুতি না। আমি জানতাম তুমি এটাই বলবে। আরে গাধা, আমি আমাদের বিয়ের কথা বলিনি, ভাইয়া অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। অন্য ছেলের সাথে? না, এটা তো হতে পারে না, এটা তো খুব বড় প্রবলেম। আচ্ছা বলো তো কি করা যায়? দেখো, আমি আর লেট করতে পারবো না, তুমি এক কাজ করো। তুমি আজ রাত 12টার সময় মেন রোডের সামনে দাঁড়িয়ে থাকবে, আর আমি লুকিয়ে চলে আসবো। তুমি কি পাগল নাকি? তোমাকে নিয়ে পালালে খাবো কি? দেখো, আমি কোনো চাকরি বাকরি করি না, আমি কিন্তু তোমাকে খাওয়াতে পারবো না। আরে বোকা, তোমার কাজ করা লাগবে না। আমার মাথায় একটা প্ল্যানিং আছে। ভাইয়া বিয়ের জন্য আমার যেই গয়নাগাটি কিনেছে, আমি ওগুলো নিয়েই ভাগবো। তুমি আর আমি 1 বছর দিব্যি যাবে। ওরে আমার সোনা রে, এত সুন্দর প্ল্যানিং করে ফেলছো। আচ্ছা ঠিক আছে, তুমি গহনাগাটিগুলো সব গুছিয়ে ঠিক রাত 12টার সময় মেইন রোডে চলে এসো, আমি ওখানেই তোমার জন্য অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে চলো চলো।